I don't care. প্রিন্স মামুনের সঙ্গে একটি ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো আলোচনায় টিকটকার ঐশী। তবে কি তারা সম্পর্কে জড়িয়েছেন নাকি বন্ধুত্ব, আর কেনই বা আলভির সঙ্গে ডিভোর্স হলো? চলুন আজ এই সেলিব্রিটির সম্পর্কে জেনে নেওয়া যাক। অনামিকা ঐশী শুরুটা করেছিলেন টিকটকের মাধ্যমে। মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে বসে রয়েছেন এই জনপ্রিয় টিকটকার। তবে অনামিকা ঐশী আলোচনায় আসেন বদমাইশ পোলাপাইন ওয়েব সিরিজে অভিনয় করে। যদিও টিকটক করে তিনি পরিচিতি পেয়েছিলেন, তবে মূলধারা শোবিজে সেই ওয়েব সিরিজের মাধ্যমে পদার্পণ। এরপরে ঐশী কিছু নাটকে কাজ করলেও আর তেমন ভাবে ছোট পর্দায় দেখা যায়নি। তবে টিকটক কিংবা ফেসবুক ভিডিওতে ছিলেন সরব। খুব অল্প বয়সে গায়ক আলভিকে বিয়ে করে সংসার শুরু করেন। স্বামী আলভিকে নিয়ে প্রচুর ভিডিও বানাতেন, ঘুরতেন। বোঝাই যেত সংসার ভালোই চলছে, কিন্তু হঠাৎ করে আলভি ও ঐশীর বিচ্ছেদ আলোচনায় আসে। একে অন্যের প্রতি পাল্টাপাল্টি জবাব চলে। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়। তবে বিচ্ছেদ হয়ে গেলেও একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে। এদিকে খুব একটা কাজে আর দেখা যায় না অনামিকা ঐশীকে। তবে হঠাৎ করে নতুন ভাবে আবারও আলোচনার জন্ম দিয়েছেন প্রিন্স মামুনের সঙ্গে তার একটি ভিডিওতে দেখা যায় তারা একসঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন। যে ভিডিওটি ফাঁস করেছেন প্রিন্স মামুনের আলোচিত সঙ্গী লাইলা। অভিযোগ তুলেছেন পরকীয়ার। এছাড়াও প্রিন্স মামুনের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। যদিও ছবিগুলোর মেয়ে অনামিকা ঐশী কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে আঙ্গুল তার দিকেই উঠেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মজা নিচ্ছেন তার প্রাক্তন স্বামী আলভি। তিনি বলেছেন, পুরাতন খেলনা আমি গরিবদের ডোনেট করে দিই। আবার বলেছেন, সত্য কখনো গোপন থাকে না। কেননা তাদের ডিভোর্স নিয়ে আলভি জানিয়েছিলেন অনামিকা ঐশী নাকি অনেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে ঐশীও একই অভিযোগ তুলেছিলেন আলভির বিরুদ্ধে। তবে কি এবার আলভির কথাই সত্যি হলো? প্রিন্স মামুনের সঙ্গে কি সত্যি সম্পর্কে রয়েছেন অনামিকা ঐশী? তা তো সময় বলে দিবে। এ বিষয় নিয়ে যদিও এখন পর্যন্ত মুখ খোলেননি এই সেলিব্রিটি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়?